হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, দেশে আছো, দেশের বাইরে আছো, তো তার সকলকে এখন দেখো, এখানে আমি কাজু বাদাম আর তিল একটু ভেজে নিচ্ছি। এটাকে পেস্ট করে নেব। আর এদিকে আমি দেখো এখন কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে একটা ঠাম্মির জন্য অল্প করে হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে একটু বানাবো পনির। এখন পনিরটাকে আমি এখন নামিয়ে নিলাম। এখন দেখো ওই তেলের মধ্যে আমি পটল আর আলু ভেজে নিচ্ছি। পটল আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, লবণ মাখানো আছে। এখন আমি একটু ভেজে নিয়ে একটু হলুদ দিয়ে দেব। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা তোমরা নতুন দেখছো, প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে, আমিও তোমাদের পাশে যাব। এখন দেখো এখানে আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে পেস্ট করে নেব। আর এদিকে ওটা পেস্ট করতে দিয়েছি, আর এদিকে হচ্ছে এখন তেজপাতা আর হচ্ছে গরম মশলাটা আমি ফোড়ন দিয়ে নিলাম। আর এখন এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেব। এখন অল্প গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটা টমেটো আমি একদম বিচি ছাড়িয়ে ওটাকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর হচ্ছে তিল বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দেখো একটু লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, আমি সামান্য একটু জল দেবো, সামান্য অল্প গরম। এখন অল্প গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আলু আর পটলগুলোকে দিয়ে দেব। আলু আর পটলগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে ছোটো 2 টুকরো গুড় দিয়ে দিলাম, চিনি না দিয়ে। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো তো অনেকটা মশলাটা কষে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকেও দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব। এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম। আগে অল্প দিয়েছি, এখন অল্প দিলাম। দিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম অল্প, পরে আমি আবার ধনেপাতা অল্প দেব। তো এখন এইভাবে দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমার পনির রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে দেব। এভাবে আমার পনির রান্নাটা শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই সবার পাশে থেকো এবং আমার পাশেও থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। নমস্কার।